জালিয়াতির জন্য জেলে, প্রতারণার জন্য জেলে, তাই না? এতগুলো টাকা আত্মসাৎ করার জন্য জেলে। সাজা যে পেতেই হবে, কি তাই তো? কি ভেবেছিলে তুমি? পার ইন্ডাস্ট্রিজের সাথে লড়াই করবে, মুখোমুখি দাঁড়িয়ে সমানে সমানে যুদ্ধ করবে তুমি? তা কি করে হয়? তা কি কখনো হয় শোলক? কি করে সম্ভব সেটা? একটা সামান্য লেবার তুমি, কি আছে তোমার ক্ষমতা? তোমার থেকে আজকে আমি সবকিছু কেড়ে নেব, সবকিছু। তুমি যদি বাঁচতে চাও তোমার কাছে একটা পথ খোলা আছে। কি পথ? এই যে এই পেপারসটা সাইন করে দাও। ও সরি, তুমি তো সাইন করতে পারো না। টিপসাপ দিয়ে দাও, টিপসাপ। কিসের পেপার? সার্থকের সঙ্গে তুমি আলাদা হয়ে যাচ্ছ আইনি ভাবে, তার পেপার। পাকাপাকি ভাবে চিরজীবনের জন্য তুমি ওর জীবন থেকে সরে যাচ্ছ, এটা সেই পেপার। নাও সাইন করে দাও। আমি সই করব না। আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না। আমি সই করব না। তোমার ভবিষ্যৎটা কি হবে তুমি বুঝতে পারছো? কি হবে তোমার অবস্থাটা ভবিষ্যতে তুমি বুঝতে পারছো সেটা? এখন কোর্টে ঘুরিয়ে তোমাকে জেল কাস্টাডিতে পড়া হবে, তারপর সেখান থেকে শুনানি হবে। হওয়ার পরে সারাটা জীবনের মতো তুমি পৌঁছবে ওই জেলে। তাই ভালো যদি চাও টিপছাপটা দিয়ে দাও। না, আমি টিপছাপ দেব না। ম্যাডাম সরুন, দেরি হয়ে যাচ্ছে। জজ সাহেব এজলাসে চলে আসবেন, চলুন। আরেকবার ভেবে দেখো শোলক, পরে কিন্তু পস্তাতে হবে। আমি এইটুকু বুঝে গেছি যে আমি যদি টিপছাপ না দিই, না আমি সার্থক মুখার্জিকে পাবো, না তুমি সার্থক মুখার্জিকে পাবে রানী। এভাবে সব কিছু জীবনে পাওয়া যায় না। তোমার বিয়েটাও বেআইনি হয়ে থাকবে। ওই বিয়েতে কোনো আইনি শিলমোহর লাগবে না। তুমি ওকে পাবে না রানী, তুমি ওকে পাবে না। কি বলছো কি তুমি? হ্যাঁ, তুমি কি বলছো? ওই পতিত পাবন পোদ্দার আমাদের বাবা? হ্যাঁ হ্যাঁ, তোদের বাবা। আর সেই রক্ত পেয়েছিস তুই, সেই রক্ত পেয়েছিস। বলবো না কেন? সব কিছু শেষ করে দিল, আমার মেয়েটার জীবনটা শেষ করে দিল। সব শেষ করে দিলি তুই। কি করলি বল? কেন সর্বনাশ করলি? কেন করলি সর্বনাশ? বেশ করেছি, আমি যা করেছি বেশ করেছি। আমি নিজে বড় হতে চাই, আমি মজুর হিসাবে জীবনটা শেষ করতে চাই না। আমি টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। আর তার জন্য আমি যাকে খুশি হোক বিসর্জন দিতে পারি, সেটা বল হোক কিংবা তুমি। সারি, চলুন। আমি আপনার স্ত্রী সার্থক, তাই আমার মান রাখার দায়িত্ব আপনার। আমি অগ্নি সাক্ষী করে মন্ত্র পড়ে আপনাকে বিয়ে করেছি। এত সহজে সম্পর্কটাকে ছিন্ন হতে দেবেন না সার্থক। অন্য একটা মেয়েকে আপনি বিয়ে করবেন না। একবার শুধু জামিন পেয়ে এখান থেকে আমাকে বেরোতে দিন, তারপর আমি পুরো খেলাটা ঘুরিয়ে দেব। আপনি শুধু এইটুকু করুন সার্থক বাবু, আমি আপনাকে বলছি।
আমার সঙ্গে যারা এই অপরাধটা করেছে, যারা এই অন্যায়টা করেছে, তাদের আমি ছাড়বো না। আপনাকে আমি অনুরোধ করছি সার্থকবাবু, আমার উপর শর্ত দেওয়া হচ্ছে, হয় তোমার জেল, নাহলে রানীকে বিয়ে করতে হবে। কি বলছেন কি আপনি? হ্যাঁ শোনক, আমার কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, আমাকে রানীকেই বিয়ে করতে হবে। তোমার জেল হোক, শাস্তি হোক, তোমাকে লোকে প্রতারক বলুক, জোচ্চোর বলুক, সেটা আমি মেনে নিতে পারবো না শোনক। তাই ওটার মধ্যে তুমি টিপছাপ দিয়ে দাও শোনক। আমি অনুরোধ করছি তোমার কাছে। আমি চাই না মুখার্জি বাড়ির বউ জেল হয়ে যাক। আমিও চাই না যে আমার জীবন থেকে মুখার্জি বাড়ির বউ এই পরিচয়টা মুছে যাক। এই, অনেক কথা হয়েছে, টিপছাপ দাও, টিপছাপ দাও তাড়াতাড়ি। হ্যাঁ, টিপছাপটা দাও। এটা ছাড়া তোমার আর কোনো উপায় নেই তো। চুপচাপ টিপছাপটা দাও। এর থেকে ভালো উত্তর বোধহয় আঁচল মুখার্জিকে আর কেউ দেয়নি। ও ওর অধিকার ছাড়বে না। ছাড়তে তো হবেই। উপায় নেই, প্রথম দিন কোর্টে যাচ্ছে তো, আর তারপরে জেল কাস্টাডি। জানে না, ও জানে না যে ভেতরের জীবনটা কত কদর্য। রাজি তো ওকে হতেই হবে। শোলকের লাইফ কিন্তু শেষ সার্থক। যদি বাঁচাতে চাও তাহলে ওকে দিয়ে ওই পেপারে সাইন করিয়ে নিজের লক্ষ্মী ছেলের মতো বিয়ের পিড়িতে গিয়ে বসো।